শুরুতে যে খবরে নজর রাখবো, বিমানবন্দরের ভিতরে ধর্মীয় স্থানে বন্ধ প্রার্থনা। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে পাশেই ধর্মীয় স্থান। রানওয়ের 165 মিটার দূরেই ছিল সেই ধর্মীয় স্থান। সমস্যা হচ্ছিল বিমান চলাচল ও জরুরি অবতরণে। নিরাপত্তার কারণে বন্ধ করা হলো প্রার্থনা। আজ থেকে বন্ধ করা হয়েছে এন্ট্রি পাস দেওয়াও। রানওয়ে থেকে সরিয়ে দেওয়া হবে ধর্মীয় স্থানটি। যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা সেই এন্ট্রি করার জায়গা। এবং সব থেকে বড় কথা, যদি আপনার কাছে ভুয়ো আধার কার্ড থাকে, সেটা নিয়েও অনায়াসে ঢুকে পড়া যায় এখানে। বিমানবন্দরের ভিতরে ধর্মীয় স্থানে বন্ধ প্রার্থনা। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশেই ধর্মীয় স্থান। রানওয়ের 165 মিটার দূরেই ছিল ধর্মীয় স্থান। সমস্যা হচ্ছিল বিমান চলাচল ও জরুরি অবতরণে। এমনকি নিরাপত্তাজনিত আশঙ্কার জায়গাও তৈরি হচ্ছিল। ঠিক কিভাবে চলছিল এই পুরো বিষয়টি দেখুন, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি এলিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে যশোর রোড সংলগ্ন দমদম বিমানবন্দরের কাছে, এবং এই দমদম বিমানবন্দরে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে মূল গেট, যে গেট দিয়ে নামাজ পড়ে যারা, অর্থাৎ সেই সমস্ত সংখ্যালঘু মানুষজন যারা এখানে এই যে দ্বিতীয় রানওয়েতে অবস্থিত যে মসজিদ রয়েছে, যে মসজিদে আজ থেকে নামাজ পড়া বন্ধ রয়েছে, তাদেরকে প্রবেশ করানো হয়। এই যে গেট দিয়ে, এই কালো যে গেট রয়েছে, এখানে কলিং বেল রয়েছে। সেই কলিং বেল টিপলে এবং হাতে যদি তাদের আধার কার্ড থাকে, সেই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে, এবং তারপর সেখান থেকে বাসে করে তাদেরকে সেই যে রানওয়েতে অবস্থিত যে জায়গাটিতে মসজিদটি অবস্থিত রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়। আমার হাতে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে। আমি এই মুহূর্তে যেহেতু একেবারে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমিতে রয়েছি, স্বাভাবিকভাবে এখানে কিছু সিকিউরিটি প্রোটোকল রয়েছে, আমরা ঢুকতে পারি না। কিন্তু এই যে আধার কার্ড রয়েছে আমার হাতে, এই আধার কার্ড দেখালেই কিন্তু আমরা যে কোনো মুহূর্তে ভেতরে প্রবেশ করতে পারবো। এখানে আরো একটি ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে নিরাপত্তার কারণে কিন্তু এখানে একটি কিয়স্ক রাখা হয়েছে, যেখানে সিআইএসএফ জওয়ানরা রয়েছেন। যে প্রশ্নটি উঠেছে, এই যে শুধুমাত্র একটি আধার কার্ড, যেখানে নাম এবং অ্যাড্রেস লেখা থাকলে এই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ যদি কারোর হাতে এই আধার কার্ডের জায়গায় জাল আধার কার্ড বা নকল আধার কার্ড থাকে, তারাও কিন্তু এই গেট দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে, তাদের কাছে কোনো বাধাই নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিমান চলাচল, বিমান অবতরণের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সমস্যা হচ্ছে এই মসজিদটি ভেতরে থাকায়। সেই কারণেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই মসজিদটি সরিয়ে নেওয়ার, অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার তিনি কিন্তু এসেছেন, তিনি গোটা এলাকা পরিদর্শন করেছেন, এবং স্বাভাবিকভাবে তিনি মানুষকে উত্তেজিত হতে বারণ করছেন, যে কোনোভাবে যাতে উত্তেজিত তারা না হন। 136 বছরের পুরনো এবং রানওয়ে থেকে 160 মিটার দূরে অবস্থিত, এবং সেই মসজিদের কারণেই কিন্তু বিমান চলাচলের ক্ষেত্রে, জরুরি অবতরণের ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এয়ারপোর্ট। বিমান চলাচলে যেরকম অসুবিধা হচ্ছিল, ঠিক সেরকমই হাতে যেরকম ভাবে দেখালো এলিনাই, একটা আধার কার্ড থাকলেই কিন্তু ঢুকে পড়া যায়। এবং সেখানেই সব থেকে বড় চিন্তার বিষয়, কারণ আমাদের এর আগে সরকার তো হাতে হাতে আধার কার্ড গজিয়ে দিয়েছে রীতিমতো। আমাদের সঙ্গে রুমকি রয়েছে, চলে যাবো সরাসরি রুমকির কাছে। রুমকি, এই যে বিমানবন্দরে এইখানে এইভাবে ঢোকা হতো, বেরোনো হতো, আজ থেকে বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরের ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই বিমানবন্দরের যে দ্বিতীয় রানওয়ে, সেই দ্বিতীয় রানওয়ের একেবারেই পাশে এই ধর্মীয় স্থানটি ছিল, যে ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার কারণ ছিলই। 165 মিটার দূরে রানওয়ে থেকে, সে জায়গা থেকে বিমান চলাচল এবং এরই পাশাপাশি যে জরুরি অবতরণ, সেই জরুরি অবতরণের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, যে কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং 136 বছরের পুরনো এই ধর্মীয় স্থানটিতে এখন কিন্তু যে অবাধ যাতায়াত, সেই অবাধ যাতায়াত যেমন বন্ধ করা হচ্ছে, ঠিক সেরকমই আরও একটা বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে, যে ওই ধর্মীয় স্থানটিকে স্থানান্তর করে দেওয়া হবে, অর্থাৎ অন্য কোথাও ওই ধর্মীয় স্থানটিকে স্থানান্তর করা হবে, এমনটাও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে যে এন্ট্রি পাস দেওয়া হতো, সেই এন্ট্রি পাস দেওয়া কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠছিল সে জায়গা থেকে, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু এই নিয়ে বলা হচ্ছিল, যে কারণে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে ধর্মীয় স্থানটি রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে এটা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে রাজ্য সরকারকে, কিন্তু তদানীন্তন রাজ্য সরকার কথা কানে তোলেনি।
আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের সঙ্গে। সৌরভ শিকদার তিনি কি বলছেন পুরো বিষয়টা নিয়ে শুনুন। এবং অনেক দিন ধরে এটা আমরা ইস্যুটা রেজ করছি, কারণ এটা বড় সিকিউরিটি ব্রিচ হতে পারে। এখানে ঢোকার জন্য খালি একটা আধার কার্ড দেখায়। এয়ারপোর্টের মেন বিল্ডিং অত দূরে, এইখানে পেছন থেকে ফ্লাইটগুলো ট্যাক্সিং করে। এই দেখুন, এই যে পেছনে ফ্লাইটের টেল দেখা যাচ্ছে, এখান দিয়ে ফ্লাইটগুলো যায়। আপনার কাছে আধার কার্ড থাকলে আপনিও ঢুকতে পারবেন। সুতরাং এর জন্যে যে কোনো দিন একটা এখানে কোনো আত্মঘাতী জঙ্গি যদি ঢুকে যায়, কোনো বড় হামলা হতে পারে। ইটস আ পিওর এনক্রোচমেন্ট। এটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমি, এদের কোনো রেকর্ড নাই। এরা বলছে 136 বছর আগের এখানে থেকে মসজিদ ছিল, তার কোনো দলিল আছে, দস্তাবেজ আছে? 136 বছর আগে দিয়ে তো এখান থেকে এই যশোর রোডও যায়নি। তো যশোর রোড যখন তৈরি হয়েছে কোনো বাড়ি ভাঙা পড়েনি, কোনো দোকান ভাঙা পড়েনি, মন্দির ভাঙা পড়েনি। তো সুতরাং একটা হাস্যকর যুক্তি দিয়ে ওনারা এই মসজিদ এখান থেকে সরাতে চাইছেন না। আরও একবার জানিয়ে রাখতে চাবো, বিমানবন্দরের ভিতরের ধর্মীয় স্থানে বন্ধ প্রার্থনা। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশেই ধর্মীয় স্থান। রানওয়ের 165 মিটার দূরেই ছিল ধর্মীয় স্থান। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন। চলে যাবো সরাসরি আনন্দমোহনের কাছে। আনন্দমোহন, ধর্মীয় স্থানটি বন্ধ হয়ে যাওয়ার পর, অর্থাৎ প্রার্থনা বন্ধ হয়ে যাওয়ার পরে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো সমাধিতা, তোমায় বলে দিই যে আমার ঠিক ডান দিকে যেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, ঠিক নিচেই কিন্তু রয়েছে একটা ছোট্ট কালো গেট। এই গেট দিয়ে কিন্তু যারা নামাজ পড়তে যেতেন তাদের নিয়ে যাওয়া হতো। আর ঠিক তার পাশেই একটা বড় মসজিদ রয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে ঠিক যশোর রোডের উপরে একটা বড় মসজিদ, তার উল্টো দিকেই কিন্তু এই যে বাঁকড়া মসজিদের পাশে রয়েছে এই যে মসজিদে, যেটা এয়ারপোর্টের ভিতরে রয়েছে, সেটাতে নিয়ে যাওয়ার কাজ। এবং যেটা এখানে একটা গাড়ি রাখা হতো, যে কেউ আধার কার্ড দেখিয়ে সে কিন্তু ঢুকে যেতে পারত। তবে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার যারা ছিলেন তারা কিন্তু তৎপরতা দেখাননি। এয়ারপোর্ট অথরিটি কিন্তু বারবার বলেছিল যে সিকিউরিটি ব্রিচ হতে পারে, তার জন্যই কিন্তু ভিতর থেকে মসজিদকে বাইরে কোথাও শিফট করা হোক। এর মধ্যে কিন্তু যারা এখানকার যারা ধর্মীয় নেতা রয়েছেন তাদের সাথে আলোচনা করেছেন সৌরভ শিকদার, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে তারা বলবেন, অর্থাৎ যারা মসজিদ হয়ে যেখানে বলবেন সেখানে করে দেওয়া হবে, কিন্তু সেখানে রাখা যাবে না, ভিতরে রাখা যাবে না। কারণ তুমি জানো যে দমদম বিমানবন্দর কিন্তু ভারতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে। সেই ক্ষেত্রে যে এখানে সিকিউরিটি ব্রিচের একটা সম্ভাবনা থেকে যায়, তো দিনের পর দিন তুমি দেখতো যে আত্মঘাতীদের যারা টার্গেট, সেটা কিন্তু এই বিমানবন্দরগুলো হয়ে থাকে। তাই কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মসজিদকে শিফট করানো হবে। ইতিমধ্যেই যারা এখানকার স্থানীয় ধর্মীয় নেতা রয়েছেন তাদের সাথে আলোচনা হয়েছে, এবং তারপর থেকে কিন্তু যে ইতিমধ্যে যে সেই পরিসর, অর্থাৎ ধর্মীয় পরিসর, সেটা কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়ার যে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আপাতত যারা এখানে নামাজ পড়তেন তাদের কিন্তু সৌরভ শিকদার ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যারা এখানে আসবেন না, কারণ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত হচ্ছে যে এখন এখানে রিনোভেট করা হবে, অর্থাৎ যে এয়ারপোর্টের যে বিমান অবতরণ, এবং সেই ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্যই কিন্তু এয়ারপোর্ট অথরিটি রাজ্য সরকারের কাছে দ্বারস্থ হয়েছিল। এবং তারপরে কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে আর কোনো রকম ভাবে ওই জায়গায় ধর্মীয় স্থানটাকে অন্য জায়গায় শিফট করা হবে। তার জন্য কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে থেকে আর কোন রকম ভাবে কেউ ভিতরে গিয়ে নামাজ পড়তে পারবেন না, সরকারের সিদ্ধান্ত। স্থানীয় আনন্দমোহন, একটু বোঝার চেষ্টা করব, এই মুহূর্তে কি ওখানে কোনো ধরনের কোনো কিছু হচ্ছে? মানে এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার পর ধর্মীয় স্থান হিসেবে সেখানে আর প্রবেশ করা যাবে না, সেটা বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে কি কোনো রকম কোনো মুভমেন্ট হচ্ছে, কিছু দেখতে পাচ্ছ? না, একেবারেই না, একদম শান্ত। আমি তোমায় দেখাবো যে এই এলাকাটা পুরো শান্ত। আমি দাঁড়িয়ে রয়েছি সেই বাঁকড়া রোডে, এবং পুরো এলাকা কিন্তু শান্ত। পুলিশ কিন্তু বাইরে মোতায়েন হয়েছে, একটু আগে কিন্তু পুলিশের গাড়ি মোতায়েন রয়েছে। আমরা চেষ্টা করব আনন্দমোহনের সঙ্গে যোগাযোগ করার। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাইবো, বিমানবন্দরের ভিতরে
ধর্মীয় স্থানে বন্ধ প্রার্থনা, কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশে ধর্মীয় স্থান। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি কি বলছেন আমরা শুনবো। আপনি ভাবতে পারেন একটা বিমানবন্দরে ওইরকম রানওয়ের ভেতরে আমি একটা বড় একটা কালী মন্দির করব, ভাবতে পারেন? না অ্যাডমিসেবল ইন ল, কোনোটাই নয়। সেফ অ্যাপিসমেন্ট পলিটিক্স, অ্যাপিসমেন্টের নামে পুরনো চলছে। কেউ কোনো দিন বিরোধ করেনি, কোনো দিন বলেনি যে ওইখানে মসজিদ থাকা দরকার নেই। দরকার যদি হয়, মসজিদে যদি কেউ উপাসনা করতে চায়, মসজিদ শুড বি শিফটেড। ওখানে এয়ারপোর্টের বাইরে এনে অন্য কোনো জায়গায় করলে অন্তত উপাসনা বা মসজিদে প্রার্থনার কোনো ক্ষতি হবে না। কিন্তু এয়ারপোর্টের যে সেফটি সিকিউরিটি, যার সঙ্গে এত বছর কম্প্রোমাইজ করা হচ্ছিল, সেইটার ব্যাপারে সরকার নজর দিয়েছে, আমি সাধুবাদ জানাই। বিমানবন্দরের ভিতরে ধর্মীয় স্থানে বন্ধ প্রার্থনা, কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশেই ধর্মীয় স্থান। রানওয়ের 165 মিটার দূরেই ছিল ধর্মীয় স্থান। সমস্যা হচ্ছিল বিমান চলাচল ও জরুরি অবতরণে। নিরাপত্তার কারণে বন্ধ করা হলো প্রার্থনা। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, আমাদের প্রতিনিধি এলিনা কথা বলেছিলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, শুনুন তারা কি বলছেন। এখান থেকেই প্রবেশ করানো হয়? কিভাবে আপনাদের প্রবেশ করানো হয়? কিভাবে প্রবেশ করানো হয় এখান থেকে, মানে কিভাবে আপনারা যান? দেখুন আমি যাচ্ছি কিভাবে করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন যিনি নামাজ পড়েন প্রতিদিন, বাকরারি মানুষ তিনি বলছেন তিনি ভেতরে প্রবেশ করবেন। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখানে তিনি যাচ্ছেন এবং সেই কালো গেটে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলিং বেলও বাজানো হয়েছে নামাজ পড়ার জন্য। দাদা, আপনি কি নামাজ পড়ার জন্য এসেছেন? হ্যাঁ, কি কারণে এসেছেন? মানে আজ থেকে তো নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে। বন্ধ হচ্ছে, যাবো না। কি বলা হচ্ছে আপনাদের? কিছু বলা হয়েছে? না না, অন্যত্র কোথায় নামাজ আপনারা পড়বেন বা কিছু, সেটা কিছু আপনাদের জানানো হয়েছে? আপনাদের কি বাসে করে নিয়ে যাওয়া হয়? আচ্ছা, আধার কার্ড। আপনার কাছে আছে? চলেন চলেন, আমি যাচ্ছি, চলেন তো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন রয়েছেন, তিনি বলছেন তিনি প্রতিদিন এখানে নামাজ পড়তে আসেন। বাকরারি মানুষ তিনি, বাকরার বাসিন্দা। তাকে এই মুহূর্তে তারা বলছেন নামাজ পড়া বন্ধ রয়েছে, আপাতত ভেতরে প্রবেশ করতে পাচ্ছেন না। আমি একটু কথা বলার চেষ্টা করব। কি মনে হচ্ছে আপনার? অথরিটির কাছে জিজ্ঞাসা করুন। আপনাদেরকে কিছু বলা হয়েছে যে অন্যত্র আপনাদের নিয়ে যাওয়া হবে বা? এ তো শুরু থেকে অনেক কিছু বলছে। অথরিটি যখন বলেছে অথরিটির কাছে জিজ্ঞাসা করবেন, তারপর আমরা বুঝে নেবো। কিছুই হয় দাদা, আপনাদের কি বারণ করেছে নামাজ পড়তে আজকে এখান থেকে? না না, ওসব কিছুই হয়নি। না, কিছুই হয়নি। হ্যাঁ, অবশ্যই রেগুলার নামাজ হয় আমাদের। কি নামাজ পড়তে পারলেন? তো এখন টাইম হয়নি বাবা। যাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একেবারে তারা বলছেন এখনো পর্যন্ত সময় হয়নি, তাই তারা নামাজ পড়তে এখনো ঢোকেননি, কিন্তু তারা এই মসজিদে আবারও আসবেন নামাজ পড়তে। স্বাভাবিকভাবেই এলাকায় অত্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। ভেতরে দ্বিতীয় রানওয়েতে যে মসজিদ রয়েছে, সেই মসজিদের ভেতরে যে মসজিদের ভেতরে তারা নামাজ পড়বেন, তারা আসবেন তারা বলছেন। কিন্তু এখানে আজ থেকে নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে। বিজেপি বিধায়ক সৌরভ শিকদার যেমনটা জানালেন, গোটা বিষয়টি নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে এই মুহূর্তে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এয়ারপোর্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।